আসসালামু আলাইকুম। আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিনাক্সের একটা ফোন, LE29 মডেল। তো এই ফোনটার সমস্যা হচ্ছে, নতুন ফোন এই ফোনটা। তো নতুন ফোন থাকা সত্ত্বেও হঠাৎ করে শর্ট হয়ে যায় এবং কাস্টমার আমার কাছে নিয়ে আসে। তখন আমি পাওয়ার সাপ্লাই লাগাই দেখি যে 55-60 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে পাওয়ার সাপ্লাই লাগানোর পরই। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পারতেছেন আইসির ওই জায়গায় শর্ট, ওই জায়গায় আইসিটা কোনা একটু পুড়ে গেছে। তো তো আশা করি দেখতে পাচ্ছেন যে আইসির কোনা পুড়ে গেছে। তো এই সমস্যার কারণে ফোনটা রান হচ্ছে না এবং 55-60 এরকম রেটিং দেখাচ্ছে। তো আমি আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, দেখাবো কিভাবে আইসি চেঞ্জ করতে হয় বা কিভাবে ফার্মওয়্যার ফাইল মেলাতে হয়। তো আজকাল বেশিরভাগ ফোনই বিভিন্ন ভার্সন দিয়ে থাকে তারা। ধরেন LE29, আমার হাতের যে ফোনটা সেটা হচ্ছে লিনাক্সের LE29 সেকেন্ড ভার্সন। তো আমি ফার্স্ট ভার্সন দিয়ে প্রথমে সফটওয়্যার দিয়েছিলাম এই ফোনটারই। তখন ফার্মওয়্যার XBD থেকে 50 টাকা দিয়ে ওই ফার্মওয়্যার ফাইলটা আমি নিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তারা নাকি টাকাও ব্যাক দেবে না। তো যাই হোক, আমি পরে যে আইসিটা ফুটা সেই আইসিটাই আবার লাগাইয়া তারপর আমি ওই ফার্মওয়্যার ফাইলটা রিড করি, তারপর আবার ওই ফার্মওয়্যার ফাইলটা রাইট করে ফোনটা ঠিক করে দেই। তো যাই হোক, আপনারা যারা এরকম আইসির কাজগুলো করেন তাহলে অবশ্যই আগে থেকে ফার্মওয়্যার ফাইলটা রিড করার চেষ্টা করবেন। কারণ এখন চায়না ফোনগুলোতে অনেক ভার্সন দেওয়া থাকে, 4টা 5টা ভার্সনও থাকে। এক একটা ফোনে এক এক রকমভাবে দেওয়া থাকে। তারপরে আবার এক একটা একই মডেল, কিন্তু একটা হচ্ছে SPD CPU, আবার আরেকটা হচ্ছে MTK CPU, ওইরকমও থাকে। তো যাই হোক, ওইটা সমস্যা না, সমস্যা হচ্ছে ভার্সন যদি আপনার না মিলে তাহলে এটা কোনোভাবেই মানে কিপ্যাড বা মোবাইলের উল্টাপাল্টা কাজ করে আর কি, সঠিকভাবে কাজ করে না। তো আমি এই আইসিটা খুলে নতুন একটা আইসি লাগাইছি। লাগানোর পরও ফোনটা অন হচ্ছিল না। অন না হওয়ার পরে আমি আবার ওই আইসিটা একটু নাড়িয়ে দিয়েছি, দেখি এখন আবার অন হয় কিনা। তো আমি একটু পেস্ট দিয়ে হালকা করে আইসিটা নাড়িয়ে দিয়ে দেখবো সে কাজ করে কিনা। তো যারা এরকম আইসির কাজ করেন তারা অবশ্যই প্রত্যেকটা ফোনের ফার্মওয়্যার ফাইল রিড করে নেবেন। আর বিশেষ করে যেগুলোতে আপনার স্টিকার থাকবে না, IMEI নাম্বার থাকবে না, ওইগুলা আপনি CPU চেঞ্জ করার চেষ্টা করবেন না। কারণ আমি একটা ফোনের CPU চেঞ্জ করেছিলাম, তারপর ওইটার ভার্সন আর মেলাতে পারিনি এবং ফার্মওয়্যার ফাইলটা সঠিকটা দিতে পারিনি। তখন ওই আইসির চেঞ্জ করাটা মানে সম্পূর্ণ বৃথা গেল। তো আমি এখন আবার আইসিটা রিহট করে দিয়েছি, এখন দেখি পাওয়ার প্রেস করে অন হয় কিনা। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। তো আমি পাওয়ার প্রেস করতেছি, ফোনটা অন হচ্ছে না। তো যাই হোক, আমি আবারও একটু ট্রাই করে দেখবো যে অন হয় কিনা।
প্রথমে আমি আইসিটা চেঞ্জ করার পর কোনো রেসপন্স ছিল না, তারপর আমি আবার এটা রিহট করলাম। এখন আমি আবার দেখবো যে ফোনটা রান হয় কিনা বা কোনো অ্যাম্পিয়ার শো করে কিনা। প্রথমে কোনো অ্যাম্পিয়ার শো করছিল না, তো আমি এখন দেখবো যে ফোনটা অন হয় কিনা। আমি ব্যাটারি লাগালাম এবং পাওয়ার প্রেস করতেছি। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাইট হালকা করে জ্বলতেছে এবং ফোনটাও অন হচ্ছে। তো আমরা সবাই জানি যে একটা সিপিইউ চেঞ্জ করার পর অবশ্যই ফ্লাশ করতে হয়। ফ্লাশ না করলে প্রপারলি ডিসপ্লে আসে না বা বাটনগুলো সঠিকভাবে কাজ করে না, এরকম অনেক সমস্যা দেখা দেয়। তো যাই হোক, আমি এখন ফ্লাশ করে দেখাবো যে ফোনটা ঠিক হয় কিনা। তো আমি প্রথমে বলছিলাম যে ফার্মওয়্যার XBD থেকে যে 50 টাকা দিয়ে ফার্মওয়্যার ফাইলটা নিয়েছিলাম, LE29-এর ফার্স্ট ভার্সন, তো সেটা দিয়ে আমি দেখাচ্ছি। কারণ প্রথমে ওই ফার্মওয়্যার ফাইলটাই আমি ওর কাছ থেকে নিয়ে তারপর ফ্লাশটা রাইট করছিলাম। কিন্তু আপনারা একটু সাথে থাকলে দেখতে পারবেন যে কীরকম হয়েছিল। তো আমি এখন ফোনটা অন দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ফোনটা অন হচ্ছে লিনাক্স। কিন্তু অন হওয়ার পরও এখানে উল্টাপাল্টা বাটনগুলো কাজ করতেছে, কোনো বাটনই সঠিকভাবে কাজ করতেছে না। তো দেখেন মাঝে দিলে 9 আসছে এবং আমি যদি মেনু বাটনে দিচ্ছি তাহলে অডিও আসছে এবং কলে দিলে মেনু আসছে, এরকম উল্টাপাল্টা। তো যাই হোক, পরবর্তীতে আমি ওই আইসি যে ফুটা ওইটা দিয়ে ঠিক করছি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।